আজ ভাগ্যের পরিহাসে সোনাকে জেলের মধ্যে কাটাতে হচ্ছে। সোনাকে আজ জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। সোনা চিৎকার করে ডাকছে, সে কিন্তু কারো কোনো সাড়া শব্দ পাচ্ছে না। সোনার জীবনের এই চরম বিপত্তির মাঝখানে আমরা দেখতে পাচ্ছি দীপাকেই দায়ী করছে বাড়ির প্রত্যেকটা মানুষ। প্রবীর পর্যন্ত দীপাকে চুপ করিয়ে দিয়েছে। সূর্য দীপার উপরে প্রচন্ড রেগে গেছে। সোনাকে কেন জেলের মধ্যে পাঠানো হয়েছে, পুরো বিষয়টা আমরা আজকে দেখব। পুলিশ যখন চলে আসে সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই কুন্তলা দেবীর পরামর্শে কিন্তু আরো একদল পুলিশ এসে সেখানে নামে আর এসে বলতে লাগে, সোনা সেনগুপ্ত কে আছেন, সোনা সেনগুপ্ত কে আছেন। তখন সেখানে প্রত্যেকে অবাক হয়ে যায়, সোনাকে কেন প্রয়োজন, কেন সোনাকে প্রয়োজন। তখন সেখানে পুলিশ অফিসার বলতে লাগে, সোনা বলে ওই মেয়েটা খুন করেছে, এখানে একটা বিদেশি মহিলাকে রেখে খুন করা হয়েছে। আর এ কথা শুনতেই কিন্তু সোনা প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। সোনা আর কিছুই বুঝতে পারছে না। সোনা প্রচন্ড কান্না করতে লাগে, মা আমার কি হবে, আমার কি হবে। তখন দিবা বলতে লাগে, মা আমি আছি, তোর মা পাশে আছে, তোর কোনো সমস্যা হবে না, তোর কোনো সমস্যা হবে না। এই বলে দীপা বলতে লাগে, না সোনা কোথাও যাবে না, সোনা কিছুই করেনি, যা করেছি আমি করেছি, আমি করেছি। কিন্তু পুলিশ অফিসার বলতে লাগে, আপনি মিথ্যে কথা বলছেন, আপনি মিথ্যে কথা বলছেন। সোনা সেনগুপ্ত এই কাজটা করেছে। এখানে প্রত্যেকটা মানুষ কিন্তু সাক্ষী দিয়েছে। সোনা সেনগুপ্ত একটা সাদা পোশাক পরিহিত একটা মহিলা জোর করে কিন্তু একটা বিদেশি মহিলাকে খুন করার চেষ্টা করেছে। ওই তো দেখুন সোনা সেনগুপ্তর হাতে নিশ্চয়ই রক্ত লেগে রয়েছে, ওই মেয়েটার হাতেই তো রক্ত লেগে রয়েছে, তাহলে ওই কাজটা করেছে। তখন সোনা আবারও কাকুতি মিনতি করতে লাগে, মা আমার তাহলে কি হবে, আমি তো জেলে যেতে হবে, মা আমার জেলে যেতে হবে। কিন্তু দীপা বলে, না মা আমি সবকিছু ঠিক করে দেবো, আমি সব ব্যবস্থা করব। কিন্তু দীপা বোঝাতে লাগে, অফিসার ওর কোনো দোষ নেই, ও যাকে মেরেছে তার নাম হচ্ছে রক্তিম রায়, সে কিন্তু মৃত বলে প্রমাণিত হয়ে রয়েছে। সেই মানুষটা আবারও মৃত সেজে আবার এখানে ফিরে এসেছে। কিন্তু পুলিশ অফিসার বলতে লাগে, আপনার যা বলার আপনি থানায় গিয়ে বলবেন, আদালতে গিয়ে বলবেন। এত বড় একটা জঘন্য কাজ আজকে উৎসবের দিনে হয়েছে, এটা মানাই যাচ্ছে না, এটা ভাবাই যাচ্ছে না। দীপা বলতে লাগে, না না এটা হতে পারে না, এটা হতে পারে না। কিন্তু না, পুলিশ অফিসার কোনোভাবেই কোনো কথা শুনতে চাচ্ছে না। এদিকে সোনা তখন মায়ের কোলে ঢলে পড়তে চায়, মা আমার তাহলে কি হবে, আমার জীবনটা কি এইভাবে শেষ হয়ে যাবে, আমি কি আবারও জেলের ঘানি টানবো, আমার কি জেল হবে। এই বলে সোনা প্রচন্ড কান্না করতে লাগে, মা আমার কি হবে, মা তুমি আমাকে বাঁচাও, মা তুমি আমাকে বাঁচাও। কিন্তু দীপা বলতে লাগে, না সোনা মা তোর কিচ্ছু হবে না, তোর মা আছে, তোর কিচ্ছু হবে না। আর সোনার মুখ থেকে এমন কথা শুনতেই কিন্তু সূর্য জিজ্ঞেস করে ওঠে, সোনা তুমি কেন ওকে মা বলে ডাকছো, কেন ওনাকে দীপা ম্যাডামকে মা বলে ডাকছো। কিন্তু তার কোনো প্রত্যুত্তরের জবাব কে দেবে। এদিকে দীপা সূর্যের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে রয়েছে। কিন্তু সোনা বলতে লাগে, না মা আমি যাব না, আমি যাব না। কিন্তু পুলিশ অফিসাররা বলতে লাগে, না এনাকে যেতেই হবে। এদিকে প্রত্যেকটা দর্শক সাক্ষী দিচ্ছে, ওই মেয়েটাই খুন করেছে, ওই মেয়েটাই খুন করেছে। এমন সময় সেখানে কুন্তলা দেবী চলে আসে আর এসে বলতে লাগে, না 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 সোনা মা এ কাজ করতে পারে না, সোনার মধ্যে একে বোঝানো হয়েছে, একে জোরপূর্বক বুঝিয়ে সুঝিয়ে ওকে দিয়ে খুন করানো হয়েছে। ছি ছি দীপা আপনি পারেনও বটে, মেয়েটার মনের মধ্যে কি এমন জঞ্জাল ঢুকিয়ে দিলেন যে ও বাধ্য হয়ে খুন করতে বাধ্য হয়েছে। ছি ছি দীপা আপনি এটা পারেনও বটে। আর কুন্তলা দেবীকে এমন কথা বলতে দেখেই দীপা প্রচন্ড রাগে উত্তেজিত হয়ে তাকে মারতে যাবে। এমনকি তখন সেখানে অবিনাশ স্যার বলতে লাগে, না দীপা ম্যাডাম আপনি এখানে কাজ করবেন না। এদিকে সূর্য হারিয়ে যাচ্ছে অবাক চিন্তার মধ্যে। এদিকে উর্মি তখন বলতে লাগে, হ্যাঁ ও তো পারে সব, ওই তো সব নষ্টের গোড়া, ওর জন্য সোনার জীবনটা এইভাবে নরকে পরিণত হয়ে গেছে, ওর জন্য সোনার আজকে জেল হবে। এদিকে দীপা তখন প্রচন্ড কান্নায় ভেঙে পড়তে লাগে। এদিকে প্রবীর অনুজা তারাও কিন্তু দীপাকে দোষারোপ করতে লাগে। আর এদিকে কুন্তলা দেবী এসে বলতে লাগে, সোনামা আমি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে বাঁচিয়ে নেবো, সোনামা এমনটা করতে পাও না। এদিকে তখন সূর্য আবারও কিন্তু অবাক হয়ে তাকিয়ে রয়েছে। এদিকে কুন্তলা দেবী বিভিন্ন রকমের ভাষণ দিতে শুরু করে দেয় সেখানে, না না অফিসার ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই, যা করেছে এই দীপা ম্যাডাম এই কিন্তু সব নষ্ট হয়ে গেল। কিন্তু অফিসার বলতে লাগে, আপনাদের যা বলার আপনারা কোর্টে গিয়ে বলবেন। কিন্তু কুন্তলা দেবী বলতে লাগে, আমি একজন লয়ার, আমি সবকিছু ব্যবস্থা করে দেবো। কিন্তু অফিসার বলতে লাগে, আপনাদের যা বলার কোর্টে গিয়ে বলবেন। এই বলে অফিসার কিন্তু
সোনাকে সেখান থেকে ধরে ধরে টানতে টানতে নিয়ে যায়। সোনা তখন পাগলের মতো বলতে লাগে, মা তুমি আমাকে বাঁচাও, মা তুমি আমাকে বাঁচাও, কিন্তু কেউ কোনো কথার কর্ণপাত করতে চায় না। এদিকে সূর্য বারবার কিন্তু অবাক হয়ে যাচ্ছে, সোনা কেন তাকে বারবার মা বলে ডাকছে, সে কিন্তু কিছুই বুঝতে পারছে না। সোনাকে যখন ধরে নিয়ে চলে যায়, দীপা তখন কান্নায় ভেঙে পড়তে লাগে, আমার কি হয়ে গেল, আমার মেয়েটা এবার কি করবে, ও তো প্রচন্ড রকমের অসহায় হয়ে পড়বে, আমার মেয়েটাকে আমাকে বাঁচাতে হবে। এদিকে অফিসার থানার মধ্যে জোর করে সোনাকে ঢুকিয়ে দিতে চায়। সোনা তখন বলতে লাগে, আপনারা আমার কথাটা প্লিজ শুনুন, আপনারা আমার কথাটা প্লিজ বোঝার চেষ্টা করুন, একবার বোঝার চেষ্টা করুন। কিন্তু অফিসাররা কোনো কথায় কর্ণপাত না করে সোনাকে ভেতরে ঢুকিয়ে দেয়। তখন সোনা বলতে লাগে, আমি যাকে মেরেছি আমি ঠিক করেছি, ও একজন জঘন্য অপরাধী। কিন্তু অফিসার বলতে লাগে, তোমার কোনো কথাই এখানে চিনে ভিজবে না, তোমার কোনো কথা আমি শুনতে চাচ্ছি না, তোমার যা বলার আদালতে বলবে। এমন সময় সেখানে কুন্ত্রা দেবী এসে বলতে লাগে যে, অফিসার সোনা কোথায়, সোনা কোথায়, আমি না সোনার জামিনের অর্ডার নিয়ে এসেছি, আমি না আমি একজন লয়ার, আমি ওর জামিনের ব্যবস্থা করব। তখন সোনা বলতে লাগে, আপনি এখানে কি করতেছেন, কেন এসেছেন, এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান। কিন্তু কুন্ত্রা দেবী সোনার কাছে বলতে লাগে, সোনা মা, তোমার মা তোমাকে ভুল বুঝিয়েছে, ভুল ভাল বুঝিয়ে এই সমস্ত কাণ্ড কারখানাগুলো ঘটিয়েছে। তখন সেখানে সোনা বলতে লাগে, আপনার কোনো কথা এখানে শুনতে চাচ্ছি না, আপনি প্লিজ এখান থেকে বাইরে বেরিয়ে যান। কিন্তু কুন্ত্রা দেবী বলতে লাগে, সোনা তুমি কেন আমাকে এরকম দোষারোপ করছো, আমার ছেলেটাকে হারিয়ে সোনা মা আমি তোমাকে নিয়ে বাঁচছি, তোমাকে নিয়ে আমি জীবনটা কাটাতে চাচ্ছি, আমার একমাত্র সম্বল বলতে তুমি আমার আছো বেঁচে, তাই তোমাকে নিয়ে আমি সবকিছু করতে চাই। কিন্তু সোনা বলতে লাগে, না আপনার কোনো কথা আমি শুনতে চাই না, আপনার কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যান এখান থেকে, এখান থেকে বেরিয়ে যান। তখন কুন্ত্রা দেবী এত বোঝানোর পরে যখন সোনা শুনছে না, তখন কুন্ত্রা দেবী অবাক হয়ে সোনার দিকে তাকিয়ে রয়েছে। সোনা তখন অবাক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকে, তার মনের মধ্যে প্রচন্ড রাগ কিন্তু তাকে ঝাঁঝরা করে দিতে শুরু করে দেয়। আর এদিকে কুন্ত্রা দেবী মনে মনে আলাদা একটা ফাঁদ পাততে শুরু করে দেয়। এদিকে দীপাকে নিয়ে আসা হয়েছে বাড়ির মধ্যে, এবং এসে রূপা বলতে লাগে, মা তুমি বোঝার চেষ্টা করো। তখন দীপা বলতে লাগে, আমি কি করে বুঝবো, আমার মেয়েটা যে অসহায় হয়ে জেলের ঘানি টানতে গিয়েছে, আজকে তাকে থানায় ধরে নিয়ে গেছে, আমার মেয়েটা কি করে বাঁচবে, আর তুই কেন আমাকে এখানে টেনে ধরে নিয়ে আসলি। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে যখন দীপাকে দোষারোপ করছে, প্রত্যেকটা মানুষ কিন্তু দীপাকে দোষারোপ করছে। আর এদিকে সূর্য কিন্তু একেবারে দীপাকে বকতে, বাজে কথা বলতে কিন্তু কর্ণপাত করছে না। দীপা ম্যাডাম আপনি কি করে পারলেন আমার মেয়েটাকে জেলে পাঠাতে, আপনি পারলেনও বটে, আপনার জন্য সবকিছু হয়েছে, আপনি এসবগুলো করেছেন। এদিকে তখন প্রবীরও কিন্তু প্রচন্ড রেগে গেছে। এদিকে জয় বলতে লেগে, বৌদিদি আমরা তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি কেন এমনটা করলে, কি হয়েছিল, কি হয়েছিল আমাদেরকে খুলে বলো, আমাদেরকে খুলে বলো সমস্ত কথাগুলো, কি হয়েছিল, কেন এত অল্প টাইমের মধ্যে সোনা কি করে গেল, এবং ওই মহিলাটাকে কেন খুন করলো, কি এমন বুঝিয়েছ ওকে। তখন সেখানে জয় বলতে লাগে, হ্যাঁ বৌদিদি তুমি সত্যিটা সামনে বলে দাও। তখন সেখানে দিবা বলতে লাগে, রুডি এসেছিল এখানে। আর এই কথা শুনতে কিন্তু জয়ের চোখটা কপালে উঠে গেছে। এদিকে প্রত্যেকটা মানুষের চোখ কিন্তু কপালে উঠে গেছে। এদিকে দীপ থেকে শুরু করে প্রত্যেকে, অনুজা প্রত্যেকে কিন্তু একেবারে কপালে চোখটা উঠে গেছে। এদিকে উর্মিরও চোখটা কিন্তু কপাল উঠে গেছে। সূর্য অবাক হয়ে তাকিয়ে রয়েছে প্রত্যেকের দিকে, দীপার দিকে। তখন দীপা বলতে লাগে, হ্যাঁ রুডি এসেছিল, ও কুন্ত্রা দেবীর সাথে এসেছিল, রুডি এসে এখানে আমাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, রুডি এসেছিল এখানে, তাই জন্য সোনা তাকে ঝাঁপিয়ে গিয়েছিল মারার জন্য। বিশ্বাস করার চেষ্টা করো, আমাকে বোঝার চেষ্টা করো, রুডি এখানে এসেছিল, ওই আমাদের জীবনটাকে নরকে পরিণত করে দিয়েছে। এই বলে কিন্তু দীপা তার মনের কথাগুলো একেবারে স্টেপ বাই স্টেপ বলতে শুরু করে দেয়। তখন সেখানে অবিনাশ স্যার চলে আসে, আর অবিনাশ স্যার আসতেই বলে যে ভিকটিম কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছে, আমরা সেখানে যেতে হবে, আমাদের সেখানে যেতে হবে। তখন সেখানে দীপা কান্নায় ভেঙে পড়ে, অবিনাশ তুমি আমার মেয়েটাকে বাঁচাও, আপনি আমার মেয়েটাকে বাঁচান, অবিনাশ আপনি আমার মেয়েটাকে বাঁচান। কিন্তু অবিনাশ স্যার বলতে লাগে, না না এটা কিন্তু অতটা সহজ হবে না, যেহেতু প্রত্যক্ষদর্শী রয়েছে অনেকে, এবং সোনা কিন্তু ডাইরেক্ট সবার মাঝে, জনতার মাঝে কিন্তু খুন করার চেষ্টা করেছে, সেক্ষেত্রে একটু প্রবলেম হবে, চলো আমরা সবাই মিলে চলে যাই, গিয়ে দেখি ভিকটিম কোথায় আছে, তখন আমরা সেখানে গিয়ে আমরা বিবেচনা করব। এই বলে কিন্তু সবাই সেখানে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে যখনই রওনা হয়ে যায়, তখন সেখানে একেবারে কাকিয়া প্রচন্ড রকমের ঝাঁপিয়ে পড়ে দীপার ওপরে। দীপা তুমি কি করলে, এটা তুমি কি করলে, তুমি সোনার জীবনটাকে এখন শেষ করে দিলে, তুমি ছোট্টবেলা থেকে সোনাকে শেষ করে দিয়েছিলে, আর এখন সোনার জীবনটাকে একটা নরকে পরিণত করে দিয়েছো, তোমার জন্য সবকিছু হয়েছে। এদিকে প্রবীরও কিন্তু মুখটা গরম করে রয়েছে, সে আর কিছুই বলতে পারছে না। আর এদিকে আমরা দেখতে
পাচ্ছি তখনই লাবণ্য বলতে লাগে আমিও যাব তোমাদের সঙ্গে, আমিও যাব, আমিও চিনি, আমাকে আর ভালো ছেলেকে ধরে নিয়ে গিয়েছিল যে আমি তাকে চিনি। তখন সবাই মিলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে প্রবীরও বলতে লাগে আমিও যাব, আমিও যাব। তখন সবাই মিলে কিন্তু সেখান থেকে বেরিয়ে পড়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায় আর সামনের দিকে এগিয়ে যায় এবং এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছি আমরা তারা হাসপাতালে চলে গেছে এবং হাসপাতালে গিয়ে যখনই ঢুকতে যাবে সেখানে তখন দেখা যাচ্ছে সেখানে কড়া সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। তখন সেখানে অফিসার বলতে লাগে না ওখানে ঢুকতে দেওয়া যাবে না, কিন্তু অবিনাশ স্যার বলতে লাগে আমি একজন এক্স পুলিশ অফিসার, আমি ওখানে যাব, ওই এর সঙ্গে কথা বলতে যাব রোগীর সঙ্গে। তখন অফিসার তাকে ছেড়ে দেয় এবং সবাই মিলে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখে সেই যে রুডির পোশাক পরিহিত সেই মহিলাটা কিন্তু সেখানে শুয়ে রয়েছে। তখন লাবণ্যের চোখে কিন্তু ভেসে ওঠে সেই প্রতিচ্ছবিগুলো, যে প্রতিচ্ছবি তাকে ভয় দেখিয়েছিল। এদিকে তখন দীপা বলতে লাগে এত বদমাইশি করে পার পেয়ে যাবি না, পার পেয়ে যাবি না, তোরা কেউ বাঁচতে পারবি না, তুই রুডি, তুই বাঁচতে পারবি না, তুই আমার থেকে বাঁচতে পারবি না। এদিকে সূর্যও কিন্তু অবাক হয়ে তাকিয়ে রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রবীর বলতে লাগে হ্যাঁ এই যদি সেই রুডি হয় তাহলে কিন্তু সমস্ত কিছু এখানে বিচার বিবেচনা হয়ে যাবে। এমন কথোপকথনের মাঝে হঠাৎ করে সেখানে কুন্তলা দেবী চলে আসে এবং কুন্তলা দেবীকে দেখতেই প্রবীর প্রশ্ন করে ওঠে আপনি এখানে কি করতে এসেছেন? তখন সেখানে কুন্তলা দেবী আবারও অভিনয় করতে শুরু করে দেয় মেসোমশাই আমি কি করতে